ওয়ালাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাব হযরত খানজান আলী তার বসত বাড়ি। চলুন তাহলে তাদের যে বসত বাড়ি আছে সেই বসত বাড়ি, সে কোথায় বাস করত সেই স্থানটি আপনাদের দেখাবো। চলুন তাহলে। আলীর যে বসত ভিটা, সেই বসত ভিটা যে ভিটার থেকে যে রাস্তা, সেই রাস্তা যে চলছে সেই বসত বাড়ি দেখা যায়। আমাদের সাথে চলুন এবং সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন যে তার বসত বাড়ি ভিটা আছে সেই বসত ভিটা আপনাদের দেখা যায়। অবশেষে এসে পৌঁছাইছি হযরত খানজান আলী রাদিয়াল্লাহুর যে বসত ভিটা আছে সেই বসত ভিটার এখানে এসে পৌঁছেছি। বসত ভিটা প্রথম ঢুকে এখানে হযরত খানজান আলী রাদিয়াল্লাহু বসত ভিটার বিবরণ এখানে দেখতে পাবেন, যে এখানে কত সালে এবং খনন করা হয়েছিল এবং এই হযরত খানজান আলীর যে বসত ভিটা আছে এইখানে স্থানীয় বাগেরহাট যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই হযরত খানজান আলীর যে বসত ভিটা আছে এটা খননের উদ্যোগ নিয়েছিল 2001 সালে এবং পুরো খননটা সম্পূর্ণ হয়নি, তাই এখনো সেইভাবে রয়ে গেছে। এখানে আমি দেখাচ্ছি, এই যে খননটা কিছুদিন ছিল, বাকিটা খনন করা সম্ভব হয় নাই, সে করেছে। এই যে হযরত খানজান আলী রাদিয়াল্লাহু যে বসত বাড়িতে ভিটা ছিল এই সেই ইট এখনো দেখা যাচ্ছে। এখানে হয়তো কোনো ঘর ছিল বা হযরত খানজান আলী রাদিয়াল্লাহু এখানে হয়তো বিশ্রাম করতো। তার এই যে প্রচুর একটা নির্দিষ্ট এলাকা ছিল, এই এলাকায় যে এখানে কিছু এখনো খনন করলে হয়তো পাওয়া যেত। তার যে বসত যে ভিটা বাড়ি ছিল সেই বসত ভিটা হয়তো খুঁড়লে হয়তো মাটি খুঁড়লে এইসব টাকা পাওয়া যাবে। তা উদ্যোগ নিয়েছিল 2001 সালে, তা পুরোপুরি কাজ সম্ভব হয় নাই, স্থগিত রয়েছে এখনো। এই যে পুরা একটি বিশাল এরিয়া হযরত খানজান আলী রাদিয়াল্লাহু এই যে তার বসত ভিটার এরিয়াটা অনেক বড়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে তার পুরো বসত বাড়ি ভিটা এলাকা। কিছু দূর যে এইভাবে ইটের তৈরি কিছু অংশ দেখা যাচ্ছে। অবশ্য এই বসত এই ভিটাটা যদি খোঁড়া হতো তাহলে অনেক কিছু হয়তো সম্ভব পাওয়া যেত। এই যে এখানে আবারই দেখা যাচ্ছে যে ইটের কিছু একটা এইভাবে প্রত্যেকটা ঘুরে দেখা যাচ্ছে। পুরো ঘুরে দেখাচ্ছি হযরত খানজান আলী রাদিয়াল্লাহু যে ছিল বসত ভিটা ছিল সেই বসত ভিটা একেবারে মরুভূমির মতো একেবারে আছে পুরা। তার এই যে এরিয়া, সব এরিয়া তার হযরত খানজান আলীর যে বসত ভিটা নামে পরিচিত। কিছু স্থানে যে তার বসত ভিটা যে ছিল দেখা যাচ্ছে এখানে। চলুন আপনাদের দেখানোর চেষ্টা করছি। স্থানীয় পর্যায়ে 2001 সালে খনন করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু কিছুদিন খনন করার পর আর সম্ভব হয়নি, এটা পরবর্তী বন্ধ হয়ে যায়। এই যে তখন খোঁড়াখুড়ি করে এই যে কিছু অংশ এই যে বের করতে পারছিল। ওই যে হয়তো এটা পুরা যদি এটা খোঁড়া হতো তাহলে অবশ্য জানা যেত এখানে আর কি আছে, বা হযরত খানজান আলী যে ভূমি বসত ভিটা এখানে আর কি থাকতে পারে বা আছে, হয়তো তখন খুললে হয়তো বোঝা যেত। শত বছর আগের তৈরি এই যে কাঠামো এখনো এই যে আছে এখনো।
এই যে বসত ভিটা, এই বসত ভিটা হযরত খানজান আলী তিনি থাকতেন এবং এখানে ছোট একটি বেষ্টনী দেওয়া আছে। হয়তো এখানে এই যে যে আরেকটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, হয়তো ওই যে এটা নিয়ে একটা নির্দিষ্ট একটা এরিয়া গন্ডি দেওয়া আছে। জানি এটা কি ছিল, এটা হয়তো খানজান আলী রাদিয়াল্লাহুর হয়তো কোনো একটি বসত ভিটা ছিল। ওই যে হয়তো তা এরিয়া দিয়া রেখেছে, দেখতে পাচ্ছেন ওই যে পুরো দেখানোর চেষ্টা করতেছি। তার বসত বাড়ি এলাকা অনেক বিশাল এরিয়া। এটা ছিল তাহলে হযরত খানজান আলীর যে বসত ভিটা, এইটা সেই বসত ভিটা। হয়তো আমাদের বাগেরহাটে অনেকজনই জানি না যে হযরত খানজান আলীর যে বসত ভিটা কোথায় ছিল। এই যখন তিনি এসেছিলেন খানজান আলী, তখন এই বাগেরহাটের নাম ছিল খলিফাতাবাদ। তো কাল এবং পরিবর্তন আস্তে আস্তে পরিবর্তন হয়, তখন বাগেরহাট নামে পরিচিতি লাভ হয় যখন খলিফাতাবাদ যাওয়ার পরে। ধন্যবাদ। এই পর্যন্ত আজকের এই ভিডিওটা। আবার কোনো হযরত খানজান আলী রাদিয়াল্লাহু কোনো একটা আবারই আপনাদের দেখানোর চেষ্টা করব। কারণ খানজান আলীর তৈরি বাগেরহাট অসংখ্য মসজিদ এবং রাস্তাঘাট আছে, সেগুলো আপনাদের এক এক করে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।